ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ডেনড্রোবিয়াম নিয়ে একটি পর্ব। আপনাদেরকে এর আগে ডেনড্রোবিয়াম নিয়ে আরেকটি পর্ব দেখিয়েছিলাম, যেখানে আপনাদেরকে কিছু টিপস দিয়েছিলাম কিভাবে আপনি একটি ডেনড্রোবিয়াম অর্কিড ক্লোন অথবা আপনার ডিভিশন থেকে গ্রো করবেন এবং ফুল নিয়ে আসবেন। আপনাদেরকে ওই পর্বটি দেখিয়েছিলাম 9 মাস আগে। তখন আপনাদের সামনে একটি অর্কিড আমি পটে বসিয়ে দিয়েছিলাম, এমন একটি ছোটো পটে। আপনাদেরকে ওই ভিডিওটির স্ক্রিনশট এবং ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আমরা স্ক্রিনে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ওই প্লান্টটি এখন ফ্লাওয়ার এসে গিয়েছে 9 মাস পর। আমি এই ছোট ছোট তিনটি না, একটি বা দুটি কেকি আমার একটা ডেনড্রোবিয়াম থেকে খুলে এখানে বসিয়ে দিয়েছিলাম কোকো হাস্কের ভিতরে। আপনারা যদি দেখেন কোকো হাস্কের ভিতরে, এবং এটিতে এখন ফ্লাওয়ার এসে গিয়েছে। ঠিক 9 মাসের আগেই ফ্লাওয়ার এসে গিয়েছে। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে নিউ ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন পিছনে দুটি অর্কিড আছে। একটি হচ্ছে ক্যাটলিয়া পঞ্চাই। এটার স্মেল খুবই সুন্দর, খুব সুন্দর ফ্রেগনেন্স, এবং পুরো রুমটি এই ফ্রেগনেন্সে ভরে যাচ্ছে। আরেকটি অর্কিড আছে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে অনসিডিয়াম বাইপাই। এই অর্কিডটি যদি খেয়াল করে দেখেন, এটি হচ্ছে অনসিডিয়াম বাইপাই, এবং এটি দেখতে অনেকটা ফেলানোসিসের মতো মনে করবেন, অথবা ক্যাটলিয়ার মতো পাতা, কিন্তু পাতাগুলো দেখতে অনেকটা ফেলানোসিসের মতো, কিন্তু এটি হচ্ছে একটি অনসিডিয়াম অর্কিড। যা হোক, শুরু করছি আজকের পর্ব। আপনাদেরকে ওই ভিডিওতে যেই টিপসগুলো দিয়েছিলাম তার সঙ্গে আরেকটা জিনিস আমি বারবার বলতে চাই, যে আপনারা যখন নতুন আনা অর্কিড অথবা আপনাদের কেকি অথবা আপনার পাপ যেটাই বলেন, অথবা আপনার ক্লোন করা অর্কিড যখন রিপোর্ট করবেন, তখন কখনোই এই ধরনের পট ছাড়া বড় পটে রিপোর্ট করবেন না। অনেকে দেখেছি আমি ছোট অর্কিড, এই ধরনের অর্কিড নিয়ে এই ধরনের 18 সেন্টিমিটার পটে রিপোর্ট করে দেয়। তার ফলে যেটি হয়, অর্কিডটি শুধু ভেজিটেটিভ গ্রো করতে থাকে, মানে হচ্ছে পাশ থেকে নতুন নতুন ডাল ছাড়তে থাকে, নতুন নতুন কেইন বের হয়, এবং ফ্লাওয়ার কোনো দিন আসে না। দেখা যাচ্ছে 5-7 বছর যাবৎ শুধু কেইনই বের হচ্ছে। কারণ হচ্ছে অর্কিড একটু রুট বাউন্ড থাকতে পছন্দ করে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই পটের ভিতরে রুট বাউন্ড হয়ে গেছে, চারপাশে রুট, ভিতরে একদম রুট বাউন্ড হয়ে গেছে। শিকড় ঠিকমতো ভিতরে জায়গা হচ্ছে না, এবং শিকড় বাইরে বের হয়ে চলে এসেছে। আর যদি এই ধরনের বড় পটে আপনি লাগিয়ে দেন, তাহলে ভিতরেই শিকড় গ্রো করবে, শিকড় বাইরে বের হবে না, এবং সে অটোমেটিক তাকে সিগন্যাল দিতে থাকবে যে আরও প্লান্ট গ্রো করো, আরও কেইন গ্রো করো, ফুল আনার দরকার নেই এই মুহূর্তে। কিন্তু আপনারা যদি পিছনে আমার অনসিডিয়াম অর্কিডটি খেয়াল করে দেখেন, এটা দেখবেন রুট বাইরে বেরিয়ে এসেছে। অনসিডিয়ামের এটি একটা খুবই কমন একটি ফিচার। সব ধরনের অনসিডিয়ামের রুট বাইরে সাধারণত বের হয়ে আসে। অনসিডিয়ামে আপনার যদি সেই বেবি দেখেন, আপনার অনসিডিয়ামের ড্যান্সিং ডল সহ অন্যান্য যে অনসিডিয়ামের ভেরাইটিগুলো আছে, অথবা আপনার ব্রাসিয়া, সবগুলোরই রুট মানে বাইরে বের হয়ে আসবে, এবং সবসময় তার নতুন গ্রোথ উপরের দিকে হবে। এটা খুবই স্বাভাবিক। এই জন্য আপনারা যারা ডেনড্রোবিয়াম ক্লোন অথবা ডিভিশন থেকে গ্রো করবেন, তখন অবশ্যই নার্সারি পটে রাখবেন, যতদূর সম্ভব ছোট পটে গ্রো করবেন। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, কখনো এটা শুকিয়ে যেতে দিবেন না, রেগুলার পানি দিবেন, কারণ ছোট পট খুব ফাস্ট ড্রাই হয়ে যায়, এবং আপনারা যদি এটি শুকিয়ে ফেলেন তবে গ্রোথ ভালো হবে না, ফুল আসার সম্ভাবনা কমে যাবে। এবং কলি আসার সঙ্গে সঙ্গে আপনারা পানির পরিমাণ বাড়িয়ে দেবেন। যদি পানি ঠিকমতো না দেন, তবে কলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটিতে খেয়াল করেছেন মাত্র একটি ফুল এসেছে। আপনারা বলতে পারেন যে একটি ফুল এসেছে কেন? সাধারণত ডিভিশন এবং ক্লোনের ফার্স্টে একটি বা দুটির বেশি ফুল আসে না। অনেক সময় নতুন যে স্পাইকটা আসে, এটা অনেক সময় ঠিকমতো ব্লুমও করে না। এটা 9 মাসে চলে এসেছে কারণ এটা ডিভিশন ছিল। এটা যদি ক্লোন হইতো, তবে এই ক্ষেত্রে হয়তো 2 বছর বা 3 বছর সময় লাগতে পারতো। ক্লোনে 2 বছর বা 3 বছরের আগে সাধারণত ফুল আসে না। আর ফুল আসার জন্য অবশ্যই একটি জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্টিলাইজার। আপনার ঠিকমতো ফার্টিলাইজার দিতে হবে। আমরা এখানে বেটার গ্রো এবং বেটার ব্লুম, এটা ইউএসএর একটি ফার্টিলাইজার, আমেরিকান অর্কিড সোসাইটির রেকমেন্ড করা, রেগুলার মাসে 4 বার দিয়ে থাকি। আলো হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনার যদি পাতাগুলো খেয়াল করে দেখেন, পাতাগুলো দেখবেন একটু ইয়েলোইশ গ্রিন,
খুব ডার্ক গ্রিন না। এই পাতা যদি ডার্ক গ্রিন হতো তাহলে কিন্তু ফ্লাওয়ার আসার সম্ভাবনা কমে যেত। আপনারা এটা অনেক ব্রাইট লাইটে রাখবেন, যেখানে এটা না পুড়ে এটা গ্রো করতে পারে। আপনারা খেয়াল করে দেখেন এই পাশে একটু পুড়েও গিয়েছিল, এই পাশে একটু বার্ন মার্ক আছে, মানে এত বেশি রৌদ্র ছিল এটা পুড়ে গিয়েছে। সো এটা এমন জায়গায় রাখতে হবে অনেক আলো কিন্তু পাতা পুড়ে যাবে না, একটু ইয়েলোইশ গ্রিন পাতা হবে, ঠিকমতো পানি দিবেন, ছোট পট। এই কয়েকটা জিনিস এবং ফার্টিলাইজার যদি আপনি মেনটেন করেন, আপনার 9 থেকে 1 বছরের ভিতরে, 9 মাস থেকে 1 বছরের ভিতরে আপনার ফ্লাওয়ার চলে আসবে আপনার ডিভিশন অর্কিডের মধ্যে। আজ এই পর্যন্তই। আমাদের এই পর্বগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, এবং আপনারা নতুন কি ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানান। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।